বাঁশের ছাল বেতের ফালি দিয়ে সুদক্ষ হাতের নৈপুণ্যে তৈরি ঝুড়ি, পাখির বাসা, ল্যাম্পশেড। এ যেন গল্প বলে গ্রাম বাংলার ধীরে ধীরে হারিয়ে যাওয়া ঐতিহ্যের। সেই হাতের স্পর্শই আজ আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিচ্ছে বরিশালের গৌরনদীর বাঘার গ্রামের নাম। কৈশোরে বাবার সঙ্গে ফেরি করতেন বিনয় ভূষণ ব্যাপারী। বাবার মৃত্যুর পর পড়াশোনা থেমে গেলেও নিজের উদ্যোগে বাঁশ বেত শিল্পকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেন তিনি। ১৯৮২ সাল থেকে তার তৈরি পণ্য ইতালি, জাপান, আমেরিকা, চীন ও থাইল্যান্ডে রপ্তানি হচ্ছে। আমার পূর্বপুরুষের পেশা, আমার বাপদাদারা ওই কাজ করতো। এখন এই বাঁশের কাজ, ওই সাজি ডোলা এগুলো কম চলে। তখন আমি বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা বিসিকের তরফে আমি ঢাকাতে ট্রেনিং দিছি। আমি ট্রেনিং দিয়া ইনস্ট্রাক্টর হইয়া আমি দেশে আসছি। তারপরে আমি ট্রেনিং ইনস্ট্রাক্টরও ছিলাম, অনেক জায়গায় আমি ট্রেনিং ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। তারপরে আস্তে আস্তে কিছু নাম আমার ছড়াই গেছে। তখনই বিদেশি বায়াররা আমার খোঁজ পাইয়া আমার কম বেশি অর্ডার দিতে থাকে। তখন আমি আস্তে আস্তে এই মালগুলো বানাইতেছি। তা যখন এই মালের অর্ডার একটু বেশি হইতেছে, আমি কিছু কারিগর নিয়োগ দিছি। বিনয় ও তার ভাই বিপুল চন্দ্রের নেতৃত্বে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে, যেখানে জড়িত অর্ধ শতাধিক পরিবার। নারীরা ঘরের কাজের ফাঁকে পণ্য তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন। আমাদের আরো কারিগর 20 জন মহিলারা আছে, ওনারা কাজ করে। ওদের বাড়ি আমি মাল নিয়ে যাই, আবার কি লাগে না লাগে ও দিয়ে আসি। আর যেটা হয় ওইটা আনিয়ে আমরা গুছাইয়া প্যাকেট করিয়ে ঘরে রাখি, যাতে পাংশা না পড়ে, ওই তিলে না পড়ে, নষ্ট না হয়। ওই কাজটা আমি করি। উনি বাহির থেকে বাঁশ আনে, বেতানে, উনি ইস্তিরা ভাড়া কাজ করে। আর বাদ বাকিটা ওইটা আমি করি। এই অনেক দিন যাবত এই কুটির শিল্পের কাজ করি। আর কিছু বুনেইতে পারি, এই শুকাই, সেদ্ধ করি, ওই হ্যাঁ সহযোগিতা করি। আর এই বাইরে এই কাজ, এই মালগুলো বাহিরে যায়, আমাকে বানানো জিনিস বাহিরে যায়। এইটাই আমরা অনেক ভালো লাগে। 3 প্রজন্ম ধরে এই পেশায় যুক্ত বিনয় এখন মাসে 50,000 টাকার বেশি আয় করছেন। বিসিকের পক্ষ থেকে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। বিসিকের মেইন ম্যান্ডেট হলো উদ্যোক্তা সৃষ্টি করা। উদ্যোক্তা সৃষ্টির জন্য বিসিক বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো আমরা প্রথমত একজন উদ্যোক্তা চিহ্নিত করার পরে তাকে আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি। প্রশিক্ষণ পরবর্তীতে একজন উদ্যোক্তা সে শিল্প করার জন্য তার যে পরবর্তী পরামর্শ বা যে সাপোর্টগুলো লেগে থাকে সেটা আমরা প্রদান করে থাকি। একজন উদ্যোক্তা শিল্প প্রতিষ্ঠার পূর্বে এবং পরবর্তীতেও শিল্প প্রতিষ্ঠা করার পরেও বিসিকের বিভিন্ন ধরনের যে সেবাগুলো আছে সেটা নিতে পারে। আমাদের একজন ক্ষুদ্র উদ্যোক্তার তার প্রতিষ্ঠান করার আগে প্রস্তাবিত এবং পরবর্তীতে বিদ্যমান হিসেবে নিবন্ধন নিতে পারে। তার প্রতিষ্ঠানের সরকারি স্বীকৃতি হিসেবে সে তার প্রতিষ্ঠানের নিবন্ধন করতে পারে। আমরা ক্ষুদ্র পরিসরে ঋণের ব্যবস্থা করে থাকি। তারপরে তার বিপণনের সহযোগিতার জন্য আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকি, যার মধ্যে আমাদের অনলাইন মার্কেট কার্যক্রম চালু হয়েছে। পাশাপাশি আমরা মেলা, সেমিনার এগুলোর আয়োজন করে থাকি। বিনয় ভূষণের হাত ধরে গ্রামীণ বাঁশ বেত শিল্প আন্তর্জাতিক মানে পৌঁছেছে। এটি শুধু পণ্য নয়, তৈরি করেছে নতুন গ্রামীণ অর্থনীতির গল্প। নুসরাত অনন্যা, বাংলাদেশ মিডিয়া।